অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি, আমরা যারা ঘড়ি পাগল মানুষ আছি কেন জানি শুধু কালো আর নীল রঙের ডায়াল পরে সেফ খেলে যাচ্ছি। আমিও এর বাইরে ছিলাম না, কিন্তু হঠাৎ একদিন মনে হলো কালারফুল কিছু একটা পরি, যেমন ভাবা তেমন কাজ। এই একদম কড়া লাল রঙের সিরিজেন সিওসাটা নিয়ে নিলাম। সত্যি বলতে নেওয়ার পরে আমি ভাবছিলাম যে কালারটা কি আমাকে মানাবে, কিন্তু ভাই ট্রাস্ট মি, এই ঘড়িটা হাতে পড়লে দূর থেকে মনে হয় একটা অয়েস্টার পাপড়িচুল পরে আছি। এবার চলুন দেখি প্রতিদিনের ব্যবহারের জন্য এই ঘড়িটা আসলে কেমন। সিটিজেন এবার ডিজাইনে বেশ দারুণ একটা কাজ করেছে। 40 মিলিমিটারের স্টিল কেসের সাথে ইন্টিগ্রেটেড ব্রেসলেট, হাতে পড়লে 70 দশকের সেই রেট্রো ভাইবটা পাওয়া যায়। আর এই ঘড়ির বিশেষত্বই হলো এর লাল সানবার্স্ট ডায়াল। ঘরের ভেতরে এটা অনেকটা ডার্ক চেরি কালারের মতো মনে হলে রোদে গেলে একদম আগুনের মতো জ্বলে ওঠে। অপরদিকে ঘড়ির ভেতরে যে ছোট ছোট মার্কার গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে চিকচিক করে, যা বেশ প্রিমিয়াম একটা লুক এনে দেয়। এর পাশাপাশি ঘড়ির পেছনে একটা সি থ্রু কেস ব্যাগ আছে, যেখান দিয়ে গোল্ডেন কালারের রোটর ঘড়ি মেকানিজম ঘুরতে দেখা যায়। শুধু ঘড়ির ক্রাউনের পজিশনটা 4 o'clock-এ হওয়াতে আমার টাইম অ্যাডজাস্ট করতে একটু আনকমফোর্টেবল মনে হয়েছে। দেখতে তো সুন্দর, কিন্তু আসলে কতটুকু টেকসই? ভাই, সিটিজেন জিনিসের কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সলিড স্টিলের উপর ব্রাশড আর পলিশড ফিনিশিং এর যে ব্লেন্ড সিটিজেন নিয়ে এসেছে তা অনেক দামি ঘড়িতেও এখন পাওয়া যায় না। ঘড়ির উপরটা সাফায়ার ক্রিস্টাল হওয়ার কারণে ঘষা খেলেও কাচের উপর অত সহজে দাগ পড়ে না। আর এর সাথে ব্রেসলেটটা প্রেসিডেন্ট স্টাইলের, যেটা দেখতে বেশ লাক্সারিয়াস। তো ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে ব্রেসলেটের সাথে যে ম্যাট ফিনিশিং এর ক্লাসপ আছে সেটার পরিবর্তে হিডেন ক্লাস ব্লকিং মেকানিজম ব্যবহার করলে ফাইনাল প্রোডাক্ট আরেকটু ভালো হতে পারে। এই সলিড ডিজাইন আর বিল্ড কোয়ালিটির জন্য আমি একে দিচ্ছি 4.2 out of 5। ডিজাইনের পর চলুন এবার বনেট খুলে দেখি ইঞ্জিনটা কেমন। এই ঘড়ির ভেতরে আছে সিরিজেনের নিজস্ব মিওটা 8210 অটোমেটিক মুভমেন্ট। বাজারে ওয়ার্কহর্স হিসেবে পরিচিত এই মুভমেন্টটা বেশ কাজের জিনিস। একবার দম দিলে প্রায় 40 ঘন্টা পর্যন্ত চলে। যদিও এটাতে হ্যাকিং ফিচার নেই, মানে টাইম মিলানোর সময় সেকেন্ডে কাটা স্টপ হয় না। এখন এই দামে গ্র্যান্ড সেকো লেভেলে পারফেকশন খুঁজলে আমি বলবো ভাই আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। প্রতিদিনের ব্যবহারের জন্য এই মেশিন একদম পারফেক্ট। মুভমেন্টের পর এবার চলেন সিটিজেনের ইতিহাসের দিকে একটু নজর দেই। সেই 1918 সাল থেকে সিটিজেন ঘড়ি বানিয়ে আসছে। তারা কখনো দামি বিজ্ঞাপন বা হুজুগে প্রচার করায় বিশ্বাসী না, বরং ঘড়ির মান আর টেকনিক্যাল এক্সপার্টিস দিয়ে সবসময় নিজেদের প্রমাণ করে আসছে। জাপানি ভাষায় সিওসা মানে হলো শক্তি, আর এই ঘড়িটা দিয়ে সিটিজেন বুঝিয়ে দিয়েছে যে তারা একটু গুরুগম্ভীর ঘড়ির পাশাপাশি এমন রঙিন আর আধুনিক ঘড়িও বানাতে জানে যা মানুষের পালস বোঝায়। এই মুভমেন্ট আর ব্র্যান্ড হেরিটেজের জন্য এই ঘড়ি পাচ্ছে 4 out of 5। এখন প্রশ্ন হলো, সারাদিন এটা পরে থাকতে কেমন লাগে? 40 mm ডায়ামিটারের এই ঘড়িটা খুব সহজেই সবার হাতে ফিট হয়ে যায়, আর এর কার্ভ শেপ ইন্টিগ্রেটেড বেল্টের কারণে কবজির সাথে একদম আঠার মতো লেগে থাকে। ক্যাজুয়াল বা ফর্মাল যে কোনো ড্রেসের সাথে এই ঘড়িটা খুব চমৎকারভাবে মানিয়ে পরা যায়। এবার আসল কথা, ঘড়িটা কিনলে পয়সা উসুল হবে তো? এক কথায় বললে অবশ্যই। এই জায়গাতেই সিটিজেন বাজিমাত করেছে। অটোমেটিক মুভমেন্ট, লাক্সারি লুক, স্ট্রং বিল্ড, সব মিলিয়ে এই দামে এই ঘড়িটা পাওয়া মানে পুরাই পয়সা উসুল। আর আপনি যদি এমন একটা ঘড়ি চান যা অফিস থেকে শুরু করে বিয়ে বাড়ি সব জায়গায় পরে যাওয়া যাবে, তাহলে এই সিটিজেন সিওসাটা আপনার জন্য। এই কমফোর্ট আর ভ্যালুর জন্য আমি একে দিব 3.9 out of 5। সব শেষে আমার ফাইনাল ভার্ডিক্ট, সিটিজেন সিওসার টোটাল স্কোর হয়েছে 4 out of 5, যার ফলে এই সিটিজেন সিওসা আমার কালেকশনের সলিড ডেইলি ড্রাইভার বক্সে জায়গা করে নিচ্ছে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই ডেইলি ড্রাইভার মানে কি? সহজ করে বলি, এটা আমার সেই ঘড়ি যেটা আমি একদম চোখ বন্ধ করে প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার সময় দ্বিতীয়বার চিন্তা না করে হাতে পড়তে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ডায়াল ডায়েরির সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত থাকলে প্লিজ কমেন্টে জানাবেন কোন ঘড়ির গল্প পরে ডায়েরির এন্ট্রিতে আসবে, সেটা ঠিক করবো আমরা একসাথে। এই ছিল আজকের ডায়াল ডায়েরি। পরে ডায়েরি এন্ট্রি পর্যন্ত ভালো থাকবেন। সময় চলুক, গল্প থাকুক। খোদা হাফেজ।